একটা 20 বল কত বলছে 63 ইঞ্জিনের দাম এন্টারনেটে প্ল্যাটফর্ম নাম্বার দিতে দিয়েছে। মানুষ কত রকমের হাওয়া দিতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের এটা নতুন একটা চ্যানেল অ্যাডভেঞ্চারাস ফুডি। এখানে বেসিক্যালি ট্রাভেল আর খাওয়া দাওয়া দুটোর সংক্রান্ত আমরা ভিডিও বানাবো। আমি সাহেব, আমি তিতলি। সো চলো, আজকে নতুন একটা জার্নি শুরু হতে চলেছে। কোথায় কি সবকিছু জানতে হলে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমরা ব্যারাকপুর থেকে ঠিক 2:40 ব্যারাকপুর লোকালটা ধরেছিলাম। এটা ধরে আমরা শিয়ালদা চলে যাব ডাইরেক্টলি, কারণ ওখান থেকে আমাদের ট্রেন আছে নিউ দিল্লি যাওয়ার। আমাদের এই ট্রেন 12259 এসি দুরন্ত বিকানের এক্সপ্রেস। আমাদের 3 টায়ারের আমাদের কোচ রয়েছে। আর আমাদের এই ট্রেনটা শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি 1457 কিলোমিটার যাত্রা করবে। তার মাঝখানে টোটাল 5টা হল্ট পড়বে। তো এটাই ট্রেনটা ছাড়ে বিকেল 5টায় এবং নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাবে সকাল 11টায়। টাইম তো সকাল 11টায়, এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। চলো দেখতে থাকো। তো আমাদের দুরন্ত এক্সপ্রেস একদম 4টের সময় ঢুকেছে আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 30 সিটে 2310 টাকা। তোমরা একবার তাও যখন আসবে ভাড়াটা দেখে দিও, কারণ দুরন্ত প্রাইস ওঠানামা কিন্তু করে। আমি তাও অন্য ভাড়াগুলো টিকিটে দিয়ে দেবো। তো আমাদের ট্রেনটা ছাড়বে 5টার সময়। আর দুরন্ত রাজধানী পাশাপাশি তো দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম 13তে দেবে এবং অ্যাপেও দেখাচ্ছিল মানে 13তে দিচ্ছে, বাট তারপরে শুনলাম যে 14তে দিয়েছে। তো তোমরা কিন্তু সেটা একবার অবশ্যই দেখে দিও। এটা আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়েছে আর কি। অ্যানাউন্সও করেছে যে 13তে দিচ্ছে, কিন্তু দিয়েছে 14 নম্বরে। এই হচ্ছে একটা ওয়াশরুম, এদিকে একটা আয়না আছে, জল পড়ছে, পরিষ্কারই আছে। দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে। 63 আর 64 সিট নাম্বার। সাইড আবার সাইড একদম সুন্দর সিট পেয়েছি। আমাদের ট্রেন একদম 5টায় ছেড়ে দিয়েছে, ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ আমরা জার্নিটা শুরু করেছি। আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, ট্রেনেও চলছে। ভালো লাগছে বেশ। কে জিতবে দেখা যাক কে যেতে, তবে তোমরা আমাদের সাথে জার্নিটা এনজয় করো। জলের বোতল পেয়ে গেছি। ট্রেন ছাড়ার সাথে জলের বোতল পাওয়া গেছে। আমাদের চলে এসছে স্ন্যাক্স। দেখি কি আছে। এটা কচুরি, বেশ গরম আছে। আর এটা যত মানে স্যান্ডউইচ, এটা খুব দরকারি এবং খুব ভালো জিনিস দিয়েছে, আমার ফেভারিট। আমারটাও খেয়ে নিয়ে তুমি, কারণ আমি খাবো না। আর সস, আর এটা যতদূর মনে হয় চা বানানোর সরঞ্জাম। আর এটা একটা ওই বাদাম হয় না। তো এইমাত্র আমাদের ধানবাদ স্টেশন ঢুকলো। ঢোকার কথা ছিল 8:30টার সময়, বাট টাইমের আগেই ঢুকেছে। এটা খুব ভালো ইন্ডিয়ান রেলের জন্য। আর ওই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের শিয়ালদার রাজধানী এক্সপ্রেস। দেখা হয়ে গেল। সিকিউরিটি তো খুব কড়াকড়ি, একদম মানে প্রত্যেকটা দরজায় রয়েছে। 35 বাজে ধানবাদ স্টেশন ছেড়ে দিল। এই হচ্ছে ধানবাদ স্টেশন। তবে একটা জিনিস দুরন্ত এক্সপ্রেসে যেটা খুব ভালো লাগলো, যে এখানকার সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। খাবার দিচ্ছে এখন। চলো খাওয়া শুরু করা যাক। পাতে পেয়ে গেছি আইসক্রিম।
আজকের ডেট হলো 24শে ফেব্রুয়ারি। গতকাল 23শে ফেব্রুয়ারি আমরা শিয়ালদা থেকে নিউ দিল্লি আসার জন্য এসি 3 টায়ারের দুরন্ত এক্সপ্রেস আমরা বুক করেছিলাম। আজকে 24শে ফেব্রুয়ারি, এখন টাইম হচ্ছে 1:30 এবং আমাদের ট্রেন 2 ঘন্টা 26 মিনিট লেটে নিউ দিল্লি স্টেশন পৌঁছে দিয়েছে এবং আজকে বিকেল 5:15 থেকে আমাদের কালকা যাওয়ার ট্রেন রয়েছে। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। এই যে নিউ দিল্লিতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে তোমরা এই এসি ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে পারো। এখানে স্ন্যাক্স সব কিছুই আছে, ফ্রেশ হতে পারবে, লাঞ্চ করতে পারবে। আর ওটা মহিলাদের জন্য দেখতেই পাচ্ছ, আর এটা সবার জন্য। তো আমাদের ট্রেন যেহেতু 5:15-তে, তো ওই জন্য আমরা ছিলাম এতক্ষণ, বেশ ভালোই ছিল। আর বলে রাখি এখানে পার আওয়ার পার পার্সন 20 টাকা করে। তো দেখতে দেখতে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমাদের কালকা শতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছিল বিকেল 5টার সময়, যেটা কিনা ঠিক 5:15-তে নিউ দিল্লি থেকে ছেড়ে কালকা পৌঁছাবে হচ্ছে রাত্রি 9:30টায়। এই ট্রেন কিন্তু অটোমেটিক দরজা লক হয় ট্রেনে। তোমরা যেরকম বন্দে ভারতে দেখে থাকবে যে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে ট্রেন দরজা বন্ধ হয়ে যায়, আমাদের এই কালকা শতাব্দী এক্সপ্রেসেও কিন্তু ট্রেন এইভাবে দরজা লক করে, মানে কোনো প্যাসেঞ্জার ট্রেনের দরজা থেকে বাইরে দেখতে পারবে না। এই হচ্ছে ট্রেনের মধ্যেকার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখতে পাচ্ছ একদিকে 2টো করে সিট, আরেকদিকে 3টে করে সিট। তো আমি তো যথারীতি জানলার ধারে বসে পড়েছি। আর এখানে খাবার দাবার দেওয়ার জন্য একটা সুন্দর স্পেস দিয়েছে, লেগ প্রেসটা অনেকটা, আর ওঠার সাথে সাথে জলের বোতল দিয়ে দিয়েছিল। এই যে ট্রিট দিয়েছে, চায়ের সব সরঞ্জাম, এটা সেই একই জিনিস। এটা সিঙ্গারা বেশ গরম আছে, এটা একটা ড্রাই ফ্রুট টাইপের কিছু একটা দিয়েছে। ওকে, দেখতে দেখতে চণ্ডীগড়টা ছাড়ার পরে আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছিল। আর বেসিক সেই সব জিনিসই ছিল যেগুলো দুরন্তেও দিয়েছিল আমাদের, বাট আমি বলবো এই ট্রেনের খাবার দাবার আরও ভালো কোয়ালিটি। বন্ধুরা, আমরা কালকা স্টেশনে নেমে গেছি, এখন 9:25 বাজে। 9:30টায় ঢোকানোর কথা ছিল, তো আগেই ঢুকিয়েছে। আর আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, ঠিক আছে? তো দেখছি 12 ডিগ্রি মতন আছে। তো চলো এখন আমরা রিটার্নিং রুমের দিকে যাব, কারণ কালকে একদম ভোর 5:45-এ আমাদের টয় ট্রেন আছে, যেটা কিনা কালকা থেকেই ছাড়বে। তো সেটা ধরতে হবে, তাই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন তো 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর যারা যারা ভাবছে যে তোমরা শেয়ার গাড়ি করে বা অন্য মানে প্রাইভেট গাড়ি করে যাবে সিমলা অবধি, তো তারা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে এদিকে সব গাড়ি ঘোড়াগুলো আছে, তো সেখান থেকে চলে যেতে পারো। আমার একটা টয় ট্রেন রয়েছে। তো আমাদের এই ট্রেন 9:25 নাগাদ চলে এসছে কালকা স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। আর আমাদের এই ট্রেনে দুটো ক্লাস রয়েছে, একটা হচ্ছে নর্মাল চেয়ার কার, একটা হচ্ছে ইকোনমিক চেয়ার কার। নর্মাল চেয়ার কারে ভাড়া পড়বে তোমার 740 টাকা, আর ইকোনমিক চেয়ার কারে ভাড়া পড়বে 1380 টাকা। কিন্তু তোমরা যদি বলো ট্রেনের অভিজ্ঞতা আমাদের কেমন, তাহলে ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো, খুবই সুন্দর সার্ভিস এবং খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। আর ট্রেন খুব টাইম মেনটেন করে চলে এবং খুব পরিষ্কার ট্রেন। তো চলো আজকের জার্নিটা এখানেই শেষ করছি। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও, আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, সেটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, সেটা হচ্ছে কালকা থেকে সিমলা টয় ট্রেন জার্নি। তো সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তবে সবাই আমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।